আসসালামু আলাইকুম। আমাদের নষ্ট নিয়ম ভঙ্গ করে মুস্তাফিজুর রহমান ফেরত যাচ্ছে এবারে 12 কোটি টাকা। 12 কোটি টাকার মূল্যে আসলে এবার আইপিএল এ সে খেলবে কলকাতার হয়ে। নষ্ট নিয়মটা কি, কেন আসলে 12 কোটি টাকা পেতে যাচ্ছে? 9 কোটি 20 লক্ষ টাকার প্লেয়ার কিভাবে 12 কোটি টাকা পাবে? আমরা জানি যে প্রথমে আমি বলি যে এই টাকার ব্যাপারটা ক্লিয়ার করি। 9 কোটি টাকা মানে 9 কোটি 20 কোটি টাকা মানে আপনার 12 কোটি টাকার মতোই বাংলা টাকায়। এরপরে নষ্ট নিয়মটা কি আসলে? নষ্ট নিয়মটা হচ্ছে যে ভাই, আমি এটা একদমই পছন্দ করি না। বিসিবি থেকে কখনোই আমরা আগে দেখি নাই যে একটা প্লেয়ারকে কোনো একটা বড় টুর্নামেন্টে সম্পূর্ণ খেলার জন্য এনওসি দিতে। এটা কেন দেওয়া হয় নাই? এটা কেন দেওয়া হয় নাই, কেন হচ্ছে না, কেন হয় না? ভাই, একটা প্লেয়ার একটা টুর্নামেন্টের সুযোগ পাইছে, নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করুক, ওইখানে খেলুক, কিছু টাকা ফাঁক, দেশের জন্যই ভালো, প্লেয়ারের জন্যই ভালো, ওখানে নিজেকে আরও শার্প করতে পারবে। হোয়াইল এর পাশাপাশি আপনি নতুন একটা প্লেয়ারকে অ্যাড করে আপনার টিমে খেলাইতে পারেন, তখন এটা হবে আপনার টিমের জন্য অনেক বেশি হেল্পফুল। কারণ মুস্তাফিজুর রহমান যে কোনো মুহূর্তে তো ইনজুর্ড হতে পারে না? তো ওই সিচুয়েশনটা যদি আপনি ফেস করেন, তখন আপনি কী করবেন? মুস্তাফিজুরের জায়গায় আপনি কাকে অ্যাড করবেন ভাই, আমাকে বলেন তো। কেন আপনি একটা প্লেয়ারকে এনওসি দেন না সম্পূর্ণ টুর্নামেন্ট খেলার জন্য? এটা একটা নষ্ট নিয়ম, প্লেয়ারের জন্য ক্ষতি, দেশের ক্রিকেটের জন্য ক্ষতি আমি মনে করি আর কি। এটা আমার কাছে মনে হয়। আপনাদের মতামত জানাবেন। তবে একটা কথা কি, এবারে মুস্তাফিজুর রহমান সম্পূর্ণ এনওসিটা পাচ্ছে আইপিএল খেলার জন্য, এবং এটা এটা ইট ইজ ভেরি ভেরি হেল্পফুল ফর মুস্তাফিজুর রহমান, অলসো ফর বাংলাদেশি টিম, আই থিঙ্ক সো, আমি মনে করি। তারপরে ভাই এখানে একটু লেরকা লিখে দিয়েছে। লেরকা কি জানেন? একটু ইস্যু রেখে দিয়েছে। কি ইস্যু? এই যে 8 দিন আবার বাংলাদেশে আসতে হবে মুস্তাফিজুর রহমান, নিউজিল্যান্ডের সাথে খেলতে হবে ওডিআই সিরিজ। 8 দিনের জন্য বাংলাদেশে মুস্তাফিজুর রহমান আসতে হবে আইপিএল থেকে ছুটি নিয়ে। আমি মনে করি এটাও হওয়া উচিত ছিল না, সম্পূর্ণ দেওয়া উচিত ছিল। খেলুক, এই যে নিউজিল্যান্ডের সাথে এই সিরিজে আমরা অন্য একটা প্লেয়ারকে অ্যাড করতাম, সমস্যা কী ছিল? আমরা হারতাম দরকার প্রয়োজন, কিন্তু একটা প্লেয়ার তো সুযোগ পাইতো এবং তাকে আমরা এক্সপেরিমেন্ট করে দেখতাম যে সে কীরকম খেলতেছে। আপনার কি মনে করেন? বা আমার কাছে মনে হয় যে একটা প্লেয়ার অন্য টিমে খেলুক এবং খেলে সে নিজেকে ইমপ্রুভ করুক, তার জন্যও ভালো। তার ফাইন্যান্সিয়াল একটা যে ঘাটতি পূরণ হয়েছে বা কিছু টাকা পাইতেছে, ওইটাও তার জন্য ভালো। এবং বাংলাদেশের দিকে যদি আপনি চিন্তা করেন, বাংলাদেশ নতুন একটা প্লেয়ারকে অ্যাড করলো, এক্সপেরিমেন্ট করলো, যদি সে প্লেয়ারটা ভালো খেলে তো ভবিষ্যতে এই যে মুস্তাফিজুর রহমানের জায়গায় অন্য প্লেয়ারকে অ্যাড করতে পারবে, তখন বাংলাদেশ আর ট্রাভেল করবে না, সমস্যা পড়বে না। এটা আমার কাছে মনে হয় ভাই। আমি অনেক ছোট একটা মানুষ, তবে আমার জ্ঞান থেকে আমি এটা মনে করি যে বেস্ট একটা সিদ্ধান্ত হতে পারে। এবং এবারে বিসিবিকে ধন্যবাদ জানাতে চাই যে হোল টুর্নামেন্টে তাকে খেলানোর জন্য বা তাকে এনওসিটা দেওয়ার জন্য। তারপরেও 8 দিন ভাই, যাই হোক, আগে তো ভাই অল্প 2-3 দিনের জন্য এনওসি দিত, বুঝতে পেরেছেন? আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকতে পারেন। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে সবসময়। আল্লাহ হাফেজ।